এসএসসি পরীক্ষায় মূলদ সংখ্যা নিয়ে একটি প্রশ্ন থাকে। এখন আমরা দেখব ক্যালকুলেটরের সাহায্যে এই প্রশ্নটি কিভাবে দ্রুত সমাধান করা যায়। এখানে বলা হয়েছে নিচের কোনটি মূলদ সংখ্যা। এখন আমরা দেখব মূলদ সংখ্যা কোনগুলো। ওকে, তা আমরা একটু লক্ষ্য করি। আমি এখানে কিছু তথ্য আপনাদের জন্য দিয়ে দিয়েছি, আপনি একটু লক্ষ্য রাখবেন। এই তথ্যগুলো দেখে আমরা বুঝতে পারবো যে কোনগুলো মূলদ সংখ্যা। মনে রাখবেন, যেই সংখ্যাগুলোর ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেগুলো মূলদ সংখ্যা। যেমন 3/4, 5/3 এই ধরনের সংখ্যাগুলো কি সংখ্যা? মূলদ সংখ্যা। আবৃত দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যা। আচ্ছা, আবৃত দশমিক ভগ্নাংশ মানে কি? দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার আসে তাকে আমরা বলি আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, তাহলে এই ক্ষেত্রে আছে কি 1.666, অর্থাৎ প্রত্যেকটি সংখ্যা হচ্ছে 6। যেহেতু দশমিকের পরে একই সংখ্যা বারবার আসতেছে, তাহলে এটি হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন এখানে আছে 3.75 বারবার 75 আসতেছে, অর্থাৎ এটিও একটি আবৃত দশমিক ভগ্নাংশ। যেমন এইখানে আছে 3.7 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপরে পৌনঃপুনিক। লক্ষ্য রাখবেন, এই যে 7 এর উপরে পৌনঃপুনিক, 5 এর উপরে পৌনঃপুনিক, এটি দ্বারা বোঝানো হয়েছে 3.75 অর্থাৎ 75 বারবার আসতেই আছে। অর্থাৎ মনে রাখবেন, পৌনঃপুনিক থাকলে সেটি কিন্তু অবশ্যই মূলদ। ওকে, এরপরে মনে রাখবেন সসীম দশমিক ভগ্নাংশ। লক্ষ্য রাখবেন, দশমিকের পরে যে কতটি সংখ্যা আছে যদি আমরা গুনতে পারি তাহলে সেটি মূলদ। যেমন এখানে আছে 2.325, দশমিকের পরে কতটি সংখ্যা আছে? 3টি সংখ্যা, 1 2 3, তাহলে এটি হচ্ছে কি মূলদ সংখ্যা। ওকে, আমরা একটু লক্ষ্য করি অমূলদ সংখ্যা কোনগুলো। অমূলদ সংখ্যা হচ্ছে অসীম দশমিক যে ভগ্নাংশগুলো তাদেরকে আমরা বলবো অমূলদ সংখ্যা। যেমন √3 = 1.73205। একটু লক্ষ্য করুন, এখানে দশমিকের পরে কতটি সংখ্যা আছে আমি জানি না, অনেকগুলো সংখ্যা আছে। এরপরে দশমিকের পরে সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন, অর্থাৎ দশমিকের পরে যেহেতু অনেকগুলো সংখ্যা আছে আমি জানি না, তাহলে এটি একটি কি অসীম দশমিক। ওকে, যেমন 5/√3 ইকুয়াল কি 2.8867। সামনে আরো অসংখ্য সংখ্যা আছে, যেহেতু সামনে আরো অসংখ্য সংখ্যা আছে অর্থাৎ এটিও একটি অমূলদ সংখ্যা। মনে রাখবেন, দশমিকের পর যদি অসংখ্য সংখ্যা থাকে, যদি আমরা গুনতে না পারি, তাহলে সেটি হচ্ছে আমাদের কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ওকে, এবার চলুন আমরা আমাদের প্রশ্নটি একটু সমাধান করি। এখন আমাদের এখানে বলা হয়েছে নিচের কোনটি মূলদ সংখ্যা। আমরা একটু লক্ষ্য করি, এখানে প্রথমে আছে কত? √11। তাহলে আমরা উঠাবো √11। উঠানোর পরে আমরা যে কাজটি করব, ইকুয়াল প্রেস করব। √11 চলে আসছে, তারপর আমরা এসডি বাটন প্রেস করব। একটু লক্ষ্য করুন, এখানে দশমিকের পরে এই যে সংখ্যাগুলো আমার এসেছে, যেমন 3.31662479, একটু লক্ষ্য করুন, এই যে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা আছে। আপনি ভাবেন যে দশমিকের পরে কতটি সংখ্যা আছে, আমি তো গুনতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10। তো আপনারা মনে রাখবেন, এই ডিসপ্লেতে আমার সংখ্যাই উঠে 10টি, অর্থাৎ সামনে আরো অসংখ্য সংখ্যা আছে। ওকে, আমরা একটু পরবর্তীতে খ অপশনটি টেস্ট করি। একটু লক্ষ্য করুন, এই উত্তরটি লক্ষ্য রাখবেন। এখন আমরা খ অপশনটি টেস্ট করব। খ অপশনটি কি আছে? √6 ডিভাইডেড কত আছে? 3, ইকুয়াল প্রেস করব, এইচডি বাটন প্রেস করব। একটু লক্ষ্য করুন, এখানেও অনেকগুলো সংখ্যা আসছে। 0.816496, এইখানেও অনেকগুলো সংখ্যা। তাও দশমিকের পর অসংখ্য সংখ্যা আসছে, আমার ডিসপ্লে ভরে গেছে। তার মধ্যে দশমিকের পরে যে অনেকগুলো সংখ্যা আছে, কত যে সংখ্যা আছে সেটা কিন্তু আমি জানি না। এখানেও কিন্তু অনেকগুলো সংখ্যা আসছিল। ওকে, অর্থাৎ এটিও অমূলদ, এটিও কি অমূলদ, যেহেতু দশমিকের পরে অসংখ্য সংখ্যা আসছে। এখন আমরা গ নাম্বার অপশনটি টেস্ট করব।
গ নাম্বার অপশনে কি আছে দেখুন তো, √8। নিচে নামবো, এখানে কত আছে, √7। আমরা ইকুয়াল প্রেস করব, এইচডি বাটন প্রেস করব, তাও লক্ষ্য করুন দশমিকের পরে অসংখ্য সংখ্যা চলে আসছে। তাহলে এটু একটি অমূলদ সংখ্যা। এবার আমরা ঘ নাম্বার অপশনটি টেস্ট করব। এখানে আছে কত, √27। উঠাবো √27, নিচে নামবো √48, √48 ইকুয়াল প্রেস করব 3/4। ওকে, অর্থাৎ আমার রেজাল্ট চলে আসছে কত, 3/4। আমি যদি একটু এইচডি বাটন প্রেস করি, দেখুন এখানে আসছে কত, 0.75। আপনি কি দশমিকের পরে কতটি সংখ্যা আসছে, দুটি। আপনি কি গুনতে পারতেছেন? হ্যাঁ, আপনি গুনতে পারতেছেন। অর্থাৎ এটি হচ্ছে আমার মূলদ সংখ্যা। আমার উত্তর হচ্ছে ঘ। এই নিয়মটি অনুসরণ করে আপনারা বিগত সালের প্রতিটি সমস্যার সমাধান করতে পারেন। আমরা কমেন্ট সেকশনে একটি প্রশ্ন দিয়ে দিব, আপনারা প্রশ্নগুলো সমাধান করবেন। আশা করি ইনশাআল্লাহ প্রতিটি মূলদ সংখ্যা নিয়ে যত ধরনের সমস্যা আছে আপনারা সমাধান করতে পারবেন।